হুট করে বেশি হিসাবি হলে যা হয় আর কি, খাওয়ার পরে বেঁচে যাওয়া ভাত থেকে আজকে আমি বানিয়ে ফেললাম ভাতের পিঠা। চলুন আজকে ভিডিওতে বলে দেই এই ভাতের পিঠা আমি কিভাবে বানালাম, এই পিঠা খেতে কেমন হয়েছিল। ফ্ল্যাশব্যাক। প্রথমেই আমি বাটিতে বাসি ভাত নিয়ে 3টা কালার নিছি। একটা আলাদা বাটিতে অল্প ভাত নিয়ে দিয়ে দিলাম হলুদ কালার ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে অন্য একটা বাটিতে ভাত নিয়ে দিয়ে দিলাম সবুজ কালার। এবার আরেকটা বাটিতে ভাত নিয়ে দিয়ে দিব কফি কালার। অন্য একটা বাটিতে রাখছি শুধুমাত্র সাদা ভাত। আমি 4 কালারের পিঠা বানাবো, আপনারা চাইলে শুধুমাত্র সাদা ভাত দিয়েই বানাতে পারেন। একটা ছোট বাটিতে তেল মাখিয়ে নিলাম, অল্প করে পাটায় ভাতগুলো বেটে নিব। ভালোভাবে পাটায় ভাতগুলো বাটা হয়ে গেলে হাতে আর বাটিতে তেল মাখিয়ে পাটায় হাতের সাহায্যে বাটি দিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিবেন। ভিডিওতে বাটি দিয়ে হাতের সাহায্যে যেভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম ঠিক ওইভাবেই পিঠাগুলো বানাতে হবে। বাটি সোজাভাবে দলে কিন্তু পিঠা হবে না। প্রত্যেকবার ভাতের পিঠাগুলো বানাতে বাটি এবং হাতে তেল মাখিয়ে নিতে হবে। ভাতের পিঠাগুলো বানাতে আমার সবচেয়ে বেশি তেল লাগছে, কিন্তু আমার কাছে তখন মনে হলো তেল গেলে ভাতের পিঠা আমাকে বানাতেই হবে, ভাত কোনোভাবেই নষ্ট করা যাবে না। আর সামনে যেহেতু ঈদ, এই পিঠাগুলো দিয়ে চালিয়ে নিব, ফুল পিঠা কিনতে হবে না। পিঠাগুলো বানানো হয়ে গেলে রোদে শুকিয়ে নিব একদিন। ভাতের শুকনা পিঠাগুলো আমি গরম তেলে ভেজে নিব। ভাতের এই পিঠাগুলো আমি প্রথমবার বানিয়েছি, ভেবেছিলাম খেতে একদম ভালো হবে না, শুধু শুধু আমার তেল আর সময় নষ্ট হলো। কিন্তু পিঠাগুলো তেলে ভাজার পর আমার চিন্তা ভাবনা তো একদম বদলে গেল। ভাতের পিঠাগুলো খেতে অনেক মুচমুচে আর অনেক টেস্টি। বাসায় যদি বাসি ভাত থাকে দেরি না করে ঝটপট এই পিঠা বানিয়ে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।